আদা রসুন বাটা দিলাম, কাঁচামরিচ, পেঁয়াজ। এখন দিলাম লবণ। লবণ দিয়েছি, হলুদ পরিমাণ মতো, খুব বেশি দিব না। হলুদ বেশি দিলে দেখতেও ভালো লাগে না, কারণ একটু শুকনো মরিচ যেহেতু এর মধ্যে দিব, এমনি কালারটা বেশি হবে। এই যে শুকনো মরিচ দিলাম সামান্য, অনেক ঝাল শুকনো মরিচটায়, অল্প দিলেই ঝাল হয়ে যায়। তারপরে দিলাম একটু জিরা ফাঁকি। এই যে জিরা ফাঁকি দিলাম। এখন এখানে দিব তেল, পরিমাণ মতো তেল দিয়ে দিব। এই যে তেলটা একটু বেশি দিলাম, যেহেতু ছোট মাছে একটু তেল বেশি না দিলে ভালো লাগে না, তাই ছোট মাছে আমি একটু তেল বেশি দিলাম। এখন আমি এটাকে মাখিয়ে নিব ভালো করে। এরপরে এর মধ্যে দিব এই যে পটলটা চিকন চিকন করে পাতলা করে কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে মাখিয়ে নিব। পটল যতগুলো দেখছো এতগুলি থাকবে না, কারণ যখন রান্না হয়ে যাবে তখন এগুলো একদম কমে যাবে, অল্প একটু হয়ে যাবে। এখন এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দিব। আগে এটাকে ভালো করে মাখাই, কারণ মাছটাকে এত ইয়ে করে মাখানো যাবে না, মাছটা তো তাহলে ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। মাছটা আলগা করে মানে মাখাইতে হবে। অনেকে আমরা মাখানো রান্না পছন্দ করি, অনেকে পছন্দ করে না, যার যা ইচ্ছা, যে যেভাবে খাইতে পছন্দ করে সে সেভাবে খায়। তবে আমি দেখি আমার অনেক বোনেরাই মাখানো রান্না মাইখায় তরকারি, ছোটো মাছ রান্না করে, আমার খুব ভালোই লাগে দেখলে। তবে আমিও এই মাখানো তরকারিগুলি খুব বেশি পছন্দ করি, ছোটো মাছটা মাখিয়ে রান্না করলে ভালো লাগে। এখন আমি এই যে এখানে মিশাল মাছ, ছোট মাছ দিয়ে দিলাম। এই ছোট মাছগুলো দিয়া আমি এখানে এটাকে চচ্চড়ি করব। একদম শুকনো শুকনো চচ্চড়ি হবে, এখানে কিন্তু কোনো রকম পানি থাকবে না, ঝোলও থাকবে না। তেলের উপরে, তেল যখন উপরে উঠে আসবে তখন বোঝা যাবে হয়ে গেছে, এবং একটু সাইড করে ধরলে দেখা যাবে যে কোনো রকম পানি নাই, তখনই বোঝা যাবে যে আমার তরকারিটা পারফেক্ট হয়ে গেছে। এখন আমি এখানে একটু পানি দিয়ে দিব, যদিও পটলে অনেক পানি বের হয়েছে, দেখতেই পাচ্ছ, মাছেও পানি বের হয়, তাই বেশি পানি দিলে আবার বেশি হয়ে যাবে। একদম পরিমাণ মতো দিতে হবে, খুব বেশি না খুব কমও না। এইভাবে পটল দিয়ে রান্না করে খেয়ে দেখো তোমরা, দেখবে অনেক ভালো লাগবে। আমার তো খুবই ভালো লাগে, তাই আমি যখনই ছোট মাছ আনে আমি এভাবে রান্না করি। এখন ঢেকে দেই, হতে থাকুক, পরে ফিরে আসছি। এই যে মোটামুটি দেখো ইয়ে হয়ে আসছে। এখন আমি জালটা কমিয়ে দিব, কারণ বেশি জালে এটা ভালো হয় না, এটা সবসময় হালকা জালে ভালো হয়। বেশি পানি দিয়ে অনেক জাল দিলাম ওইটার তরকারিটা স্বাদ আসে না। সবসময় পানির পরিমাণ মতো দিয়ে জালটা পলক উঠে গেলে জালটা আস্তে দিয়ে ঝিমা জালে রান্না করলে
ওই তরকারিটা স্বাদ লাগে। তো লবণটা চেক করব। হয়ে গেছে লবণ, লবণ আর দিতে হবে না, কিন্তু আমার মনে হচ্ছে একটু তেল দেওয়া লাগবে, তেলটা কম হয়েছে, তাই একটু সামান্য তেল দিলাম। কারণ এই তরকারিটাতে তেল যদি কম হয় তাহলে ভালো লাগে না। আর তেল কম হলে, মাখানো তরকারিতে তেল কম হলে মশলার একটা গন্ধ লাগে। তো সবসময় এই তরকারিটাতে একটু তেল বেশি দিতে হয়। ঢেকে দিলাম, জালটা একদম কমাই দিব, আস্তে আস্তে হোক, আবার ফিরে আসছি। এই যে চচ্চড়িটা মোটামুটি হয়ে আসছে, তারপরেও আমি আরও জাল কমাই দিলাম, আস্তে আস্তে একটু হোক। এখন আর ঢেকে দিব না, এভাবেই থাকবে কিছুক্ষণ। আবার এই যে দেখো আমার তরকারিটা হয়ে গেছে, এই যে অনেক তেল তেল উঠে আসছে। আর পটলের থেকে আমার মনে হয় তেল একটু বেশি বের হয়। আমি যখনই পটলের কোনো কিছু করি আমার মনে হয় যে পটল থেকেও তেল বের হয়। একদম রান্না কমপ্লিট, পারফেক্ট, কোনো রকম ঝোল নাই, দেখতেই পাচ্ছ। আশা করি এইভাবে তোমরা যদি রান্না করে খেয়ে দেখো অবশ্যই ভালো লাগবে। তবে আমার খুব ভালো লাগে, তাই আমি রান্না করি। তোমাদের কেমন লাগবে আমি জানি না, তবে তোমরা ট্রাই করে দেখতে পারো কেমন লাগে। আজকের মতো এখানেই, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।